আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জানাই শুভেচ্ছা। আমি মোসাম্মদ মারুফা খানম, সহকারী শিক্ষক, মনোহর ওয়াজিদিয়া মাধ্যমিক বিদ্যালয়, বানারীপাড়া, বরিশাল। বিষয় বিজ্ঞান, অধ্যায় চতুর্থ, পাঠ 1, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের কতগুলো উদ্ভিদের চিত্র দেখতে পাচ্ছ তোমরা। আমাদের বই আজকে যে পাঠ আমরা আলোচনা করব, যে উদ্ভিদ সম্পর্কে জানবো, সেই উদ্ভিদের চিত্র কিন্তু আমাদের এখানে আছে। তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে উদ্ভিদটি কোন উদ্ভিদ। আজকে আমরা এখানে দেখো মরিচ গাছের আছে চিত্র, এখানে আম গাছের চিত্র আছে, বিভিন্ন ফলের চিত্র আছে। এর মধ্যে যে উদ্ভিদ সম্পর্কে আজকে আমরা জানবো সেই উদ্ভিদটি আছে। তাহলে আজকের পাঠ আমাদের কি? দেখো, আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। শিখন ফলে তোমাদের আছে সপুষ্পক উদ্ভিদ কি বলতে পারবে, সপুষ্পক উদ্ভিদের অংশগুলির নাম বলতে পারবে, সপুষ্পক উদ্ভিদের চিত্র এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠন ব্যাখ্যা করতে পারবে, এখন আমরা সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ কি? যে উদ্ভিদে ফুল, ফল, বীজ হয়, এগুলো হলো কি সপুষ্পক উদ্ভিদ। যেমন আম, মরিচ গাছ। তাহলে আজকে এসো বন্ধুরা, আমরা আজকে মরিচ গাছের এই বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করব। মরিচ গাছের অংশগুলো কি কি? মরিচ গাছের অংশগুলো হচ্ছে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল। এই অংশগুলোকে আবার দুটি প্রধান অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে মূল আর একটা বিটপ। মূল, এই বিটপের মধ্যে কাণ্ড, পাতা, ফুল, ফল নিয়ে কি বিটপ। এই বিটপ কি? দেখো, মাটির উপরে উদ্ভিদের যে উপরের অংশ নিয়ে গঠিত, ওইটা হলো বিটপ। উদ্ভিদের সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ, এখানে বিটপ আর মূল দুটি ছকে দেখানো হচ্ছে। দেখো, বিটপের মধ্যে কাণ্ড আছে, পাতা আছে, ফুল, ফল, আর মূল হলো মাটির নিচের অংশ। এই মাটির নিচের অংশটা হলো মূল, এই মূলের উপরে কাণ্ড, পাতা, ফুল, ফল। দেখো চিহ্নিত চিত্র মরিচ গাছের বাহ্যিক গঠনে। প্রধান মূল সবার নিচে, তার উপরে যে লাগানো অংশটি মাটির উপরে, এটা হলো কাণ্ড, তার উপর যে চ্যাপ্টা আকৃতি দেখা যায় এটা হলো পাতা, তারপর ফল, তারপর ফুল। এখন আমরা প্রথমে বিটপ সম্পর্কে আলোচনা করব। দেখো, তোমরা চিত্রেও দেখতে পাচ্ছ বিভিন্ন অংশ চিহ্নিত করা আছে। যে মাটির উপরে থাকে তাকে বিটপ বলে। যে মাটির উপরে, এখানে যেমন কাণ্ড, পাতা, ফুল, ফল। এখন আমরা কাণ্ড সম্পর্কে, যে প্রধান মূলের সাথে যে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটি, এটি হলো কি কাণ্ড। কাণ্ডের গায়ে পর্ব ও পর্বমধ্য থাকে, পর্ব থেকে আবার কি পাতা উৎপন্ন হয়। আবার এই কাণ্ড কি পাতা ও শাখা প্রশাখা কি বার বহন করে।
শাখা প্রশাখার গায়ে যে সৃষ্ট চ্যাপ্টা সবুজ অংশই কি পাতা। পাতা কি খাদ্য তৈরি করে। এই পাতায় খাদ্য যে তৈরি করে এটা সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্যালোকের উপস্থিতিতে পাতায় খাদ্য তৈরি। এখন তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা এরপর কোনটি ফুল। যে পত্র কক্ষে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে ও চিত্রে যে পত্র কক্ষে সাদা রঙের ছোট ছোট ফুল হয় আর এই ফুল থেকেই কি ফল হয়। ফলটা কি এখানে তোমরা চিত্র দেখতে পাচ্ছ মরিচ। ফল ফুল বুড়ো হয়ে যখন ঝরে যায় জরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বলা হয় কি ফল সৃষ্টি করে। গর্ভাশয় বড় হয় কি ফলে পরিণত হয়। মরিচ গাছের ফলে কি মরিচ। এখন আমরা দেখব শিক্ষার্থী বন্ধুরা মূল। তোমরা কিন্তু চিত্রে দেখতে পাচ্ছ অনেকগুলো মূল দেখতে পাচ্ছ। যে উদ্ভিদের পর্ব মধ্য অগ্রমুকুলবিহীন অংশই মূল। সাধারণত মূল কি বুরুন মূল হতে উৎপন্ন হয় আর সাধারণত মূলটা কি হয় নিম্নগামী হয়। আর বুরুন মূলটি বৃদ্ধি পেয়ে কি প্রধান মূল গঠন করে আর প্রধান মূল থেকে শাখা মূল থেকে আবার প্রশাখা মূল উৎপন্ন হয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমার আজকে যে পাঠ সম্পর্কে আমরা আলোচনা করলাম, যে পাঠ সম্পর্কে আজকে আমি আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো। এই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের কয়টা মূল্যায়নের জন্য কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমে আছে কি সপুষ্পক উদ্ভিদ কি। প্রথমে আমি আলোচনা করছি যে সপুষ্পক উদ্ভিদ কি, এর উদাহরণ কি, এগুলো তোমরা খাতায় লিখবে। সপুষ্পক উদ্ভিদের কয়টি অংশ ও কি কি। তারপর বিটপ কাকে বলে, পাতার কাজ কি। এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ হচ্ছে, দেখো একটি সপুষ্পক উদ্ভিদের মরিচ গাছ তার চিত্র এঁকে বিভিন্ন অংশের নাম লিখো। খাতায় বাড়ির কাজটি করবে। আজকে এখানেই ক্লাস পর্যন্ত। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।